প্রত্যাশার বেলুন আকাশ ছুঁতে চাইছিল, দেখেছিল প্রথমবার দেশের ক্ষমতায় আসীন হওয়ার স্বপ্ন। অনলাইনে তো সরকারি গঠন করে ফেলেছিল দলটি। সেই জামায়াতে ইসলাম আরো 10 দলকে সাথে নিয়েও 80-র ঘর ছুঁতে পারল না বিএনপির ভূমিধস বিজয় ঠেকাতে। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে অনলাইন অফলাইনে নিজেদের সর্বশক্তি দিয়ে জামায়াত আসন পেয়েছে সাকুল্যে 68টি, জোটবদ্ধভাবে 77টি। জাতীয় পর্যায়ে বড় বড় কথা বলা অনেক নেতাই হেরে গেছেন নিজের আসনে। চারিদিকে শুধু যে দুঃসংবাদ তা নয়, 68 বা 77 আসনে জিতলেও নিজেদের রাজনৈতিক ইতিহাসে এবারে জামায়াত সর্বোচ্চ ভোট পেয়েছে। বড় ব্যবধানে হারের প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠলে দলটি নিশ্চয়ই আগামীর জন্য আরও চাঙা মনোবল নিয়ে মাঠে নামবে। অত্যন্ত সক্রিয় ও সুশৃঙ্খল কর্মী বাহিনী জামায়াতের প্রধান শক্তি। 24-এর গণ অভ্যুত্থানের পর নির্বাচনী প্রতিযোগিতা মূলত বিএনপি বনাম জামায়াত এনসিপি এই দুই বাইনারিতে গিয়ে ঠেকেছিল। এমন পরিস্থিতিতে জামায়াত শিবির খুব অল্প সময়ের মধ্যে বড় মাপের সংগঠিত শক্তি নিয়ে মাঠে চলে আসে। প্রশাসন, পুলিশ, আনসার সবকিছু ভেঙে পড়া অবস্থায় যখন এক ধরনের রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, সেখানে জামায়াত দ্রুত সংগঠিত উপস্থিতি দেখাতে পারল। গণমাধ্যমে, টকশোতে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতে শুরু করলেন জামায়াত খুব অর্গানাইজড দল, সবচেয়ে প্রস্তুত তারাই। ডাকসু ফলাফল ছিল তারই এক প্রতিফলন, যেখানে তরুণরা জামায়াতকেই ভেবেছিল শ্রেয়তর আশ্রয়। শেষ সপ্তাহগুলোতে সোশ্যাল মিডিয়ায় এমন ধারণা ছড়াতে থাকলো যে তারা এককভাবে সরকার গঠন করে ফেলতে পারে। সবকিছু মিলিয়ে তাদের সামনে তৈরি হয়েছিল এক বিরল সুযোগ। ছিল রাজনৈতিকভাবে সুইং ভোটারদের আশ্বস্ত করার ক্ষেত্র যে তারা একটি গ্রহণযোগ্য বিকল্প, কিন্তু শেষ পর্যন্ত তারা তা পারেনি। 5 আগস্টের পর ডাক্তার শফিকুর রহমানের চেষ্টায় জামায়াত একটা লিবারাল ভাবমূর্তির খুব কাছে ছিল। মুক্তিযুদ্ধ ও নারী বিষয়ক বোঝাপড়ার চেষ্টা করে বেশ সফলভাবেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু ডাকসু জয়ের পর থেকে জামায়াত শিবির যেন অন্ধ হয়ে যায়। অহম্বোধে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করে তারা। ছোট পুকুরের মাছ নদী বা সমুদ্র গিয়ে যেমন তাল মেলাতে পারে না, একক প্রচেষ্টায় কখনো জাতীয় পর্যায়ে না জেতা জামায়াতও খেই হারিয়ে ফেলে। নেমে পড়ে নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করার মিশনে। দেশ জুড়ে কোটি ভোটারদের আস্থায় নিয়ে আসার বদলে সিংহভাগ সময় তারা ব্যয় করেছে একটি কালচারাল ওয়ারে। জামায়াত সমর্থক বুদ্ধিজীবী, বক্তা ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাসকে নতুন করে ফ্রেম করতে চায়। গোটা দল বলা শুরু করে বাংলাদেশের ইতিহাস শুরু 1947 থেকে, দ্বিতীয় স্বাধীনতা 2024। 71কে স্যান্ডউইচের মতো মাঝখানে রেখে দেওয়ার চেষ্টা চালায় জামায়াত শিবির। কেউ সরাসরি বলেন 1971 নিয়ে এত কথা না, এগুলো ভুলে যেতে হবে। কেউ জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি তোলেন। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি, শহীদ বুদ্ধিজীবীদের অবস্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন। সব মিলিয়ে আপামর জনতার কাছে যে বার্তাটা গিয়েছে তা হলো তারা শুধু ক্ষমতা পরিবর্তন চাইছে না, বরং রাষ্ট্রের গল্প বদলে ফেলতে চাইছে। এ ধরনের কালচারাল ওয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এজন্য যে দেশের বড় এক অংশের জনগণ নিজের শৈশব থেকে এক ধরনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে বড় হয়েছে। আচমকা তাদের সেই চর্চাকে অস্বীকার করে নতুন তথ্য গিলতে বলা হচ্ছে রাষ্ট্রের 55 বছরের সমস্ত কিছু ভুল, সত্য আমরা যা বলছি শুধু তা। ন্যারেটিভ নিয়ে খেলতে গেলে শুধু সাংগঠনিক শক্তি যথেষ্ট নয়, এর সঙ্গে মিশে আছে কোটি কোটি মানুষের আবেগ, স্মৃতি, ভয়, জীবনের গল্প সব। ফলে লিবারেল, সেকুলার বা মধ্যপন্থী যারা, তারা এসব গ্রহণ করেননি। তারা দেখলো উদার মনে হওয়া জামায়াতের কঠোরপন্থী হিসেবে দীর্ঘদিন যে দুর্নাম রয়েছে সেসব আবার বের হয়ে আসতে শুরু করেছে। জামায়াতের বিশাল হারের বড় আরেকটি কারণ হলো সোশ্যাল মিডিয়া নির্ভর রাজনীতি। মাঠে প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলোর তুলনায় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, টিকটকের জগতে জামায়াতের উপস্থিতি নিঃসন্দেহে অনেক বেশি সংগঠিত। তবে এর বাইরে আরও এক বাস্তবতা রয়েছে। অনেক অজ্ঞাতনামা আইডি থেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মতের মানুষের বিরুদ্ধে রুটিন করে গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় অপমান করা হয়েছে। সবাই যে সরাসরি দলীয় আদেশ মেনে এসব করেছে তা হয়তো না, কিন্তু সাধারণ ভোটাররা এত সূক্ষ্মভাবে আলাদা করে দেখে না। তাদের চোখে এসব জামায়াতপন্থী স্পেস মানুষ ব্যঙ্গ করে এর নাম দেয় বট বাহিনী বা আলবটর। আবার বাংলাদেশের ভোটারদের বড় একটা অংশ এখনো সোশ্যাল মিডিয়ার বাইরে। বয়স্ক ভোটার, গ্রামীণ সমাজ, কম সংযুক্ত মানুষ, এই মানুষগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত এখনো মুখের কথা, স্থানীয় সমাজ, চায়ের দোকান, পাড়াপড়শির আড্ডার উপরই বেশি নির্ভর করে। সোশ্যাল মিডিয়ার ঝড় সেখানে পৌঁছায় খণ্ড খণ্ডভাবে, অনেক সময় বিকৃত হয়ে। ফলে ফেসবুকে ল্যান্ডস্লাইড দেখে যে উচ্ছ্বাস ভোট বাক্সে তার ছিটে ফোটা ছিল না। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর উপর আক্রমণ নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ভোটারদের মনস্তত্ত্ব নাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে জামায়াত শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত কিছু নেতা এই পক্ষে উস্কানিমূলক ভাষায় বক্তব্য দিয়েছেন। একই সময়ে অনেক টকশো বক্তা আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও ধারাবাহিকভাবে অভিযোগ তুলেছেন মিডিয়া জামায়াতের বিরুদ্ধে। দেশের সবচেয়ে প্রভাবশালী দুটো মিডিয়া প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ায় গণমাধ্যমের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়। নজিরবিহীন এই ঘটনা শুধু সাংবাদিক সমাজেই ক্ষোভ তৈরি করেনি, সাধারণ মানুষও মব দিয়ে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এই ঘটনা একদমই পছন্দ করেনি। আরেকটি বড় সমস্যা ছিল প্রচারণার কন্টেন্ট। সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় আবেগভিত্তিক ন্যারেটিভ, আমাদের ভোট দিলে জান্নাত, অনেক ট্রাফিক পেয়েছে, কিন্তু ভোটার
ভোটারদের খুব সাধারণ কিছু প্রশ্ন, যেমন আপনারা সরকারে গেলে অর্থনীতি কিভাবে সামলাবেন, ব্যাংক, দুর্নীতি, বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল অবকাঠামোতে কি করবেন, এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর মানুষ পায়নি। ইশতেহারে কিছু প্রতিশ্রুতি ছিল, কিন্তু এগুলোর প্রচার প্রসার ততটা হয়নি যতটা হয়েছে ধর্মীয় ন্যারেটিভের। ফলে সাংগঠনিক দল হিসেবে তারা খুব শক্তিশালী, কিন্তু দেশ চালাতে কতটা প্রস্তুত, এই প্রশ্ন ভোটারের মাথায় থেকেই গেছে। ভারত বিষয়ক অবস্থানও একই ধরনের দ্বন্দ্ব তৈরি করেছে। মাঠের ভাষায় তারা ভারত বিরোধিতাকেই রাজনীতির কেন্দ্রে রেখেছে, কিন্তু ইশতেহারে এসে প্রতিবেশী সব দেশের সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছে। আন্তর্জাতিক বাস্তবতা মেনে নিতে হলে এটাই স্বাভাবিক, কিন্তু দিনভর তাহলে এই আধিপত্যবাদ বিরোধী গান কেন? কথায় আর লিখিত নীতিতে যখন এত ভাগ থাকে, মাঝামাঝি অবস্থানের ভোটারদের মনের সন্দেহ তীব্র থেকে তীব্রতর হয়। নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের কয়েকজন প্রভাবশালী নেতা নারীদের পোশাক, কর্মক্ষেত্র, সামাজিক ভূমিকা নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা শহুরে মধ্যবিত্ত কিংবা শিক্ষিত গ্রামীণ নারী ভোটারদের কাছে অস্বস্তিকর লেগেছে। বাংলাদেশের ভোটারের প্রায় অর্ধেকের বেশি নারী, তারা এখন কর্মক্ষেত্রে, শিক্ষায়, পরিবারের সিদ্ধান্ত গ্রহণে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উপস্থিত। এই জায়গায় বারবার সংকীর্ণ বার্তা গেলে তারা অন্তত ভোটের ক্ষেত্রে দূরে সরে যাওয়াটাই স্বাভাবিক। জামায়াত যতই অস্বীকার করুক, একটা ব্যাপার তাদের উপলব্ধি করতে হবে, পরিস্থিতি যাই হোক, এই ভূখণ্ড কখনো মুক্তিযুদ্ধ, লিবারিজম, নারীর স্বকীয়তার ব্যাপারে আপোষ করবে না।